ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে জের, ভাঙা পড়বে পুরো প্রধানের বাড়ি। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ, ঘাটাল প্ল্যানের জন্য চলছে জমি অধিগ্রহণ, আর এই জমি অধিগ্রহণের জেরেই ভাঙা পড়বে পুরো প্রধানের বাড়ি। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, পুরো প্রধানের বাড়ি এবার ভাঙা পড়ছে এই প্ল্যানের আন্ডারে। একদমই তাই। এবং যেটা রয়েছে যে ঘাটালের মাঝ বরাবর গেছে শিলাবতী নদী, এবং যেটা মনে করেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ইতিমধ্যে দুপাশে এলাকাতে প্রায় 60 ফুট করে জমি নেওয়ার সেখানে প্রস্তাব রয়েছে ইতিমধ্যে। এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু তৃণমূল নেতা, এমনকি খোদ চেয়ারম্যান, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, সেই বাড়িও কিন্তু এই যে ভাঙা হবে তার মধ্যে কিন্তু পড়েছে। এবং তিনি বলেছেন যে এটা বৃহত্তর স্বার্থে এবং মানুষের জন্য, কেন দীর্ঘদিন জল যন্ত্রণা ভোগ করতে হয় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য তিনি সেই বাড়ি তিনি দিতে প্রস্তুত। এবং পাশাপাশি যে বেশ কিছু বাজার এলাকা রয়েছে, সেই বাজার এলাকার দোকানদাররা তারাও কিন্তু এগিয়ে আসতে চেয়েছে। তার কারণ হচ্ছে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে যে জল যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে জল যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে প্রথম ধাপ হিসেবে এই যে জমি যেটা নেওয়ার কথা, যেক্ষেত্রে ঘাটা শিলাবতী নদীর যে 260 একর 60 ফুট করে জমি, সেই জমির মধ্যে কিন্তু বেশ কিছু তৃণমূল নেতা থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে এবং বেশ কিছু দোকানও পড়েছে। কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে তারা সেই জমি তারা দিতে প্রস্তুত। ধন্যবাদ চম্পক, ধন্যবাদ। আমরা একবার শুনে নেব যার বাড়ি ভাঙা পড়বে, অর্থাৎ পুরো প্রধান তুহিনকান্তি বেরা, তিনি কি বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা জানানো এবং আমাদের দীপক অধিকারী দেবদা তার যে উদ্যোগ, তাদের সেই উদ্যোগকে সম্মান জানানোর জন্য আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ, আপনারা দয়া করে এগিয়ে আসুন। ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন। আগামী ভবিষ্যৎ ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যার জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। প্রাক্তন উপপুর প্রধান সৌমেন জানা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের বাড়ির সম্মুখে একটা অংশ মাস্টার প্ল্যানের পাম্প হাউসের জন্য প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক সম্মতি অবশ্যই আজকে আমরা দিয়েছি। অংশের পূর্ব দিকে কিছুটা ফাঁকা জায়গা আছে, যেখানে অনায়াসেই ওই বাঁধ নির্মাণের ক্ষেত্রে অসুবিধা হবে না। এবং সেক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ারগণ মনে করেন যে একটু পূর্ব দিকে সরিয়ে দিয়ে ওই বাঁধটা নির্মাণ করার ক্ষেত্রে মানে নির্মাণ করেন আর কি, তাহলে আমাদেরও স্বার্থ। আপনারা চাই মাস্টার প্ল্যান হোক? হ্যাঁ, অবশ্যই মাস্টার প্ল্যান, শুধু আমরা না, সবাই চাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের স্বার্থটাও যদি রক্ষা হয়। স্থানীয়দের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। সরকার যদি পুনর্বাসন ব্যবস্থা করে তাহলে একদিন ছাড়বো নি আমরা, একদিন ছাড়বো নি আমরা। অন্যত্র দোকান না দিলেও যাবো নি আমরা, অন্য দিয়ে করুক। আপনারা মাস্টার প্ল্যান চাইছেন? চাইনি, আমরা চাইনি মাস্টার প্ল্যান। জল কোনোদিন রোধ করতে পারিনি। আজ প্রায় কংগ্রেস আমাদের 72 সাল থেকে শুনে এসছি, তখনও হয়নি, তখনও বাধা দিয়েছি, এখনো দিচ্ছি। ছাড়বো না, আমি একদিন ছাড়বো না। কোথায় যাবো? দোকান সরকার বললেই হয়ে গেল। সরকার যদি পুনর্বাসনের ব্যবস্থা করে, আমি কি করবো? কোথায় যাবো? কোথায় যাবো? আমরা পুনর্বাসন ব্যবস্থা করলে আমরা যাবো কেন? আমি কিন্তু জন্ম থেকে আছি, ডুবে তো বসেই আছি, সারা জীবন তো ডুবছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।